আমরা বাজারে একটা জিনিস দেখেছি দাদা, অফ সিজনে একটা কাঁঠালের 1 কেজি কাঁঠালের দাম বিক্রি হয় পাইকারি 100 থেকে 120 টাকা। তা যদি সেই হিসাবে ধরি আমার গাছে যদি 10 কেজি 20 কেজি করে কাঁঠাল হয়, 20 কেজি করে কাঁঠাল প্রথম বছরে সম্ভব। তাতে করে যদি আমি গাছ প্রতি যদি 20 কেজি 100 টাকা করে বিক্রি করি, তবু আমার 2000 টাকা গাছ প্রতি বিক্রি আছে। 100 উপরে গাছ? হ্যাঁ, 100 গাছ আছে এই জমিটাতে। মানে বিঘাতে 2 লাখ টাকা? বিঘাতে 2 লাখ টাকা আশা রাখছি দাদা। খরচ আমার গাছের চারা দিয়ে, চারাটার একটা খরচ হয়েছিল 16,500 টাকার চারা এই জমিটাতে, এবং তার মধ্যে জল সার দিয়ে ধরুন 10,000 টাকা। আমার হার্ডলি ধরুন 25 থেকে 27,000 টাকা খরচা হয়েছে এই বছর। বিকল্প চাষের কথা মাথায় এলে সর্বপ্রথম যে চাষের কথা আমরা ভেবে থাকি তা হলো 12 মাসি এঁচড় বা কাঁঠাল চাষ। সাধারণত অন্য সবজির তুলনায় এই 12 মাসি এঁচড় চাষ করলে এর চাহিদা কিন্তু বরাবরই বেশি থাকে, কারণ কাঁচা অবস্থায় এঁচড় হিসাবে অর্থাৎ সবজি হিসাবে কিন্তু এটি যেমন বাজারে বিক্রি করা যায়, তেমনি সেই এঁচড়টি পেকে গেলে কাঁঠাল হিসাবেও কিন্তু বাজারে চাহিদা থাকে প্রচুর। তাই বর্তমানে কিন্তু বহু কৃষক বিকল্প এই এঁচড় চাষ করে রোজগারের দিশা খুঁজে পাচ্ছেন। আজ সেই সম্পর্কিত বিস্তারিত তথ্য নিয়ে আপনাদের সঙ্গে আমি দেবস্মিতা। কৃষি বার্তা আপনাদের সকলকে জানাই স্বাগত। কৃষি বার্তার বিভিন্ন পর্বে আমরা আপনাদের 12 মাসি এঁচড় চাষের বিস্তারিত তথ্য দেখিয়েছি। আজ আমরা সরাসরি চলে যাব উত্তর 24 পরগনা জেলার গোপালনগর থানার আকাইপুর গ্রামের একজন শিক্ষিত যুবক সঞ্জয় মজুমদার এই 12 মাসে এঁচড় চাষটি করেছেন তার জমিতে। তবে সবার প্রথমে আমাদের কৃষি বার্তা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে হবে আরও নতুন নতুন তথ্য পাওয়ার জন্য। আমরা সরাসরি কৃষকের সঙ্গে কথা বলে জেনে নেব তিনি এই ব্যাপারে কি জানাচ্ছেন। আমি গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছি 2002 সালে। চাকরি বাকরির জন্য 2-4 বছর চেষ্টা করেছি দাদা। এবার ইনকাম সোর্স বাড়াতে গেলে তো দেখলাম চাকরি বাকরি হবে কি না হবে, খুব একটা মানে নিজের দিক থেকে খুব একটা স্যাটিসফাইড ছিলাম না, যার জন্যে পাশাপাশি এই পেশাটাকেও কাজ মানে সঙ্গে রেখেছিলাম। তারপরে যখন দেখলাম যে 2007-8 চলে যাচ্ছে, দেখলাম চাকরিটা খুব টাফ হয়ে দাঁড়াচ্ছে যত সময় এগোচ্ছে। তারপর থেকে সরাসরি 2010-এর পরের থেকে সরাসরি চাষের মধ্যে অ্যাক্টিভ হলাম দাদা। কিন্তু মনে করছি যে এখান থেকেও একটা সম্ভাবনা আছে দাদা। দেখুন, আমরা কৃষি পরিবারের ছেলে, চাষটা আমাদের বাড়িতে আমার বাপ ঠাকুরদা করে এসে আমাদেরও সেইভাবে আমরা চাষের সঙ্গে পড়াশোনার মধ্য দিয়ে চাষটা দেখতাম। তারপরে সংসারের দায়িত্ব যখন একটু নিজের ঘাড়ে অল্প অল্প করে আসতে শুরু করলো, তখন তো ইনকামের প্রয়োজন আছে। সেই ইনকাম করতে গিয়ে আমরা দেখলাম যে সমস্ত চাষ আমরা আগে করতাম, পটল সবজি ধান টান করে, আমাদের খুব লস হতো আমাদের। তাতে মানে লেবার যে খরচা, তারপরে আপনার ধরুন ওষুধ খরচা, এই সমস্ত দিয়ে আমাদের চাষে টোটালি লস হতো। ইউটিউব ঘাঁটতে ঘাঁটতে দেখলাম, মানে এই কাঁঠাল চাষ নিয়ে ভাবলাম। এই কাঁঠাল চাষ ভাবতে গিয়ে দেখলাম এই চাষটা করলে কি হয়, এই চাষটা করলে একবার গাছ লাগালে বহু দিন পর্যন্ত ফল দিতে পারে। এবং সেইভাবে আমরা শ্রীকান্তদার সঙ্গে যোগাযোগ করেছিলাম। শ্রীকান্তদা একটা ওখানে একটা ট্রেনিংয়ের মানে কথা বলছিলেন, যে ওখানে শ্রীকান্ত হচ্ছে রামকৃষ্ণ নার্সারি, ওনার বাড়ি হচ্ছে আপনার হুগলি ডিস্ট্রিক্টে। তা ইউটিউবে যা ফেসবুকে যখন দেখে ওনার অ্যাড্রেসে গেলাম ওখানে। এবার উনি আমাদের কিছু বাগান ভিজিট করালো দাদা। কিছু বাগান ভিজিট করার পরেও দেখলাম সেই বাগানে প্রচুর পরিমাণে ফল ধরেছে দাদা। এক একটা গাছে আপনি বলে বিশ্বাস করবেন না দাদা, 3 বছরের গাছে অন্তত 400 পিস 500 পিস করে ফল ধরে আছে দাদা। সেইখান থেকে মনের মধ্যে বিরাট জোর পেলাম যে আমাকে কাঁঠাল চাষ করতে হবে। তো যাই হোক, শ্রীকান্তদার ওই বাগান দেখে আর একটু সময় নষ্ট করিনি দাদা। তারপরে কি করলাম, এই 4 বিঘে জমিতে একবারেই আমি প্রায় 400 গাছ লাগিয়েছি দাদা। এখন 400 গাছ লাগানোর পরে এখন এই পরিস্থিতি, গাছের এই কন্ডিশন, এই ক্যামেরা দিয়ে হয়তো দেখতে পাচ্ছেন কিনা, ঠিক আছে, 1 বছরের গাছ। এই গাছে আমি এখন পর্যন্ত মানে কোনো রকম কোনো রাসায়নিক সার ব্যবহার করিনি দাদা। এখন এই পরিস্থিতি আছে। তো দাদা আমাদের একটা কথা বলেছিলেন যে 1.5 বছরের মাথায় আমরা ফল পাবো। তো আমাদের গাছের বয়স এখন 1.5 বছর হয়নি, এবং আমরা প্রচণ্ড আশাবাদী এবার আমরা এখান থেকে পর্যাপ্ত পরিমাণে ফল হারভেস্ট করতে পারবো। এবার কি ফলন এসছে আপনার? হ্যাঁ, কিছু এসেছিল, এবং গাছটা আমার লক্ষ্য ছিল দাদা গাছটাকে আমার বাড়াতে হবে। 1.5 বছরের মাথায় গিয়ে 18 মাসে মাথায় গিয়ে আমাকে এখান থেকে একটা ফল নিতে হবে। যার জন্য আমি ফলের দিকে প্রথম বছর জোর দিইনি, কারণ আমি যখন গাছ লাগিয়েছিলাম মার্চ এপ্রিল মাস, আর সাধারণত কাঁঠাল গাছে ফল আসে আপনার সেপ্টেম্বর অক্টোবরে, ভাদ্র আশ্বিন মাস বাংলা। তা সেই সময় যদি আমি ফলটা যদি নিই তাহলে আমার গাছটা বাড়বে না দাদা। তখন আমি কি করলাম, আমি ফলগুলোকে ভেঙে দিলাম। ভেঙে দেওয়ার পরে আমার গাছগুলো আজকে দেখতে পাচ্ছেন তো, গাছগুলো যথেষ্ট মানে ভালো, আমার চোখে যেটা মনে হয়েছে
এবং আপনাদের চোখে কি মানে কিরম কেমন বুঝতে পারছেন জানি না। তা শ্রীকান্তবাবু আমার বাগানে এসেছিলেন, উনি আমার বাগানে প্রায় 4-5 বার ভিজিট করেছেন। উনি যাই হোক আমাকে বলেছে গাছ খুব ভালো, ওনার মুখ থেকে আমার শুনে ভালো লেগেছিল, গাছ আমি ভালো তৈরি করতে পেরেছি দাদা। তো এখন পর্যন্ত এসব গাছে আমরা কোনো রাসায়নিক সার ব্যবহার করিনি, অনলি ফর দাদা শিংকুচি, হাড়গুঁড়ো, লেদার ডাস্ট, এই সমস্ত জিনিস দিয়ে দাদা এখানে চাষ করছি দাদা। আর দেখতে পাচ্ছেন এই গাছের এই যে মানে রোদ পড়ছে আর কত সুন্দর, মানে গাছের একটা গ্লেজ গাছটার। আপনার জাতটা সব থেকে বড় জিনিস দাদা। আমি যদি জাতে মার খাই তাহলে আমার সারা বছর ভুগতে হবে দাদা, আমি জাতে মার খেতে রাজি নেই। এখানে চারার দামও 60 টাকা, 50 টাকা, 60 টাকা, আর এই চারাটা হচ্ছে 165 টাকা। এবং এর বেয়ারিং ভালো, এ কাঁঠালের শেপ ভালো, ওনার গাইডেন্স, উনি সবসময় আমাদের বাগানের প্রতি গাইডেন্স নিচ্ছে, এই জন্য আমরা দামের দিকে তাকাইনি দাদা। খরচ কি বলুন তো, এখানে লেবার খরচা একটু হয় ঘাস ফাঁসের জন্য দাদা, জমিতে ঘাস হয়ে যায় তো প্রচণ্ড বর্ষায় বছর দাদা, মানে আজ থেকে 1 মাস ধরে প্রতিদিন বর্ষা হচ্ছে আমাদের এখানে, জাস্ট এখানেই খরচ। আমি এই যে গাছটা দেখতে পাচ্ছেন তো, এই গাছটার টোটাল আমি 4 বার খাবার দিয়েছি দাদা। 4 বার খাবার দিলে এক একবার গাছ প্রতি দাদা 12 থেকে 14 টাকা খরচা হয় একটা গাছে, তাতে বুঝতে পারছেন। তো 12, 4 বার দিয়েছে। হ্যাঁ বছরে আমি টোটাল 1 বছরে 4 বার খাবার দিয়েছি, তাতে এক একটা গাছে 12 টাকা, 10 থেকে 12 টাকা, তা ধরুন 1000 টাকা খরচ, 1000 থেকে 1200 টাকা 100 গাছে খরচ, তার মানে 4 বার হলে আমার 4 বার 4800 টাকা খরচ আছে টোটাল 1 বছরে আমি খরচা করেছি, মানে খাবারের পিছনে 1 বিঘা জমিতে। শিংকুচি, তারপরে আপনার হাড়গুঁড়ো, এই সমস্ত খাবার দিয়েই গাছটাকে আমরা তৈরি করেছি। 2 বছরে বলছেন যে 20,000 টাকা খরচা হবে। হ্যাঁ, 2 বছরে সর্বোচ্চ 20,000 টাকা। কত টাকা পাবেন বাসা গাছ পিছু? দেখুন, যদি আমরা একটা জিনিস লক্ষ্য করেছিলাম দাদা, আমি তো এখান থেকে এখনো সেভাবে হারভেস্টিং করিনি, আমার অল্প কিছু মাল হয়েছিল প্রথম বছর যখন ফল এসেছিল, তখন আমার গাছের বয়স ছিল মাত্র 6 মাস। তো 6 মাসে একটা গাছ থেকে ফল নেওয়া যায় না। আমরা বাজারে একটা জিনিস দেখেছি দাদা, অফ সিজনে একটা কাঁঠালের 1 কেজি কাঁঠালের দাম বিক্রি হয় পাইকারি 100 থেকে 120 টাকা। তা যদি সেই হিসাবে ধরি, আমার গাছে যদি 10 কেজি 20 কেজি করে কাঁঠাল হয়, 20 কেজি করে কাঁঠাল প্রথম বছরে সম্ভব। তাতে করে যদি আমি গাছ প্রতি যদি 20 কেজি 100 টাকা করে বিক্রি করি, তবু আমার 2000 টাকা গাছ প্রতি বিক্রি আছে। 100 উপরে গাছ? হ্যাঁ, 100 গাছ আছে এই জমিটাতে, তাহলে বিঘাতে 2 লাখ টাকা। বিঘাতে 2 লাখ টাকা আশা রাখছি দাদা। খরচ আমার গাছের চারা দিয়ে, চারাটার একটা খরচ হয়েছিল 16,500 টাকার চারা এই জমিটাতে, এবং তার মধ্যে জল সার দিয়ে ধরুন 10,000 টাকা, আমার হার্ডলি ধরুন 25 থেকে 27,000 টাকা খরচা হয়েছে এই বছর। 1,70,000 টাকা লাভ। এবার ধরুন সামনের বছর একটা খরচা আছে, সামনের বছর ধরুন চারা খরচটা নেই, কিন্তু ওর মানে ট্রিটমেন্টের যত্নের যে খরচ, সেই খরচটা ধরুন আরও 5-6 হাজার টাকা বাড়বে। শ্রীকান্ত একটা কথা বলেছিল, 5,000 টাকা 1 বছরে খরচ করলে সেই গাছ মানে পর্যাপ্ত পরিমাণে গাছ তৈরি করা যায়, এবং শ্রীকান্তের কথা অনুযায়ী আমরা দেখলাম সেই সংখ্যাটা একদম বেশি নয়, 5,000-এর মধ্যেই খরচ করতে পারলে, ঠিকঠাক করে যত্ন করলে হয়ে যায়। তা আগামী বছর আমার চারার খরচা লাগছে না, আমি 5,000 টাকা খরচ করলে টোটাল আমার এই জমিতে আমার গাছ রেডি হয়ে যাবে। হাইট কিরকম হবে রাখবেন বা হবে? হাইট ধরুন এখনই ধরুন মোটামুটি 7-8 ফুট, 9 ফুট, 10 ফুট হাইট আছে, কোনো কোনো গাছে 10 ফুট হাইট হয়ে গেছে। এই পর্যন্ত রাখবেন নাকি? বাড়লে কি করবেন? না, বাড়লে দাদা বলেছে যে, মানে যিনি গাইড দিচ্ছেন আর কি, রামকৃষ্ণ নার্সারি শ্রীকান্ত দা, উনি বলেছেন যে একটু মাথাটা কেটে দিতে হয়, জাস্ট উপরে যে মাথাটা আছে ওটা কেটে দিলে গাছটা সাইডে বাড়ে, গাছটা উপরে উঠতে পারে না, এবং সেটা আমরাও তাই করবো ভাবছি। আচ্ছা, এখানকার যে সমস্ত নার্সারি থেকে চারা এনে যারা করছেন, তাদের বাগান দেখেছেন কেমন ফলন হচ্ছে? দাদা, যারা নার্সারিতে যারা চারা বিক্রি করছেন তাদের বাগান দেখেছি, কিন্তু কোনো চাষির বাগান তারা তৈরি করতে পারেনি এখন পর্যন্ত। কোনো চাষিকে দিয়ে, আমাদের মতন যারা ফার্মার, যারা চাষ করছে, যারা এরকম কোনো চাষিকে দিয়ে এখনো বাগান তৈরি করার উদাহরণ আমি এখনো দেখিনি। যারা চারা বিক্রি করছে তারা হয়তো দেখা গেল আরো 2 বছর আগে গাছটা লাগিয়েছিল, সেখান থেকে চারা বিক্রি করছে, সেই বাগানে কিছু ফল দেখেছিলাম। সেটা কি এরকম মানে একই ধরনের নাকি একটু আলাদা মনে হচ্ছে? দাদা, গাছ দেখে তো চেনা যায় না, ফল দেখে চেনা যায়। তা ফল দেখে যেটা মনে হয়েছিল সেই ফলটা আমার কাছে পছন্দ নয়, এবং মানে আমি তো বারবারই আপনাকে একটা কথা বলছি, ফলটা সেফ নয়, ফলটা আঁকা বাঁকা, যার জন্য মার্কেটে সেই ফলটার খুব একটা চাহিদা হবে বলে আমি মনে করি না। এটা ঠিক আছে? এটা ঠিক আছে দাদা। এর যে 3 বছর 3.5 বছরের যে বাগানগুলো দেখেছিলাম, আপনাকে আমি আরেকবারও বলেছিলাম, মানে পুরো ডালে ডালে সাজানো রয়েছে, একদম পুরো মানে থোকায় থোকা সাজানো রয়েছে, মানে একজন মানুষকে যদি গুনতে দেওয়া হয় সে গুনতে পারবে না, ভুলে যাবে যে কোনটা গুনলাম কোনটা বাদ দিলাম, গুনতে পারবে না। 400 থেকে 500 পিস ফলের গাছ
আমরা দেখেছি বাঁকুড়া ডিস্ট্রিক্টে, মানে বাঁকুড়া হচ্ছে হুগলি ডিস্ট্রিক্ট, ওনার বাড়ি থেকে জাস্ট একটু দূরেই 10 কিলোমিটার দূরে মানে এই রামকৃষ্ণ নার্সারি। রামকৃষ্ণ নার্সারি চারা, এবং ওনার তত্ত্বাবধানে চাষ হচ্ছে, এবং সেই বাগানের মালিকের সঙ্গে আমাদের কথা হয়। সাধারণ গতানুগতিক চাষ করলে আপনার ঘর থেকে পয়সা দিতে হবে এবং আপনাকে প্রচণ্ড পরিশ্রম করতে হবে, বছর শেষে আপনি ঋণগ্রস্ত হয়ে যাবেন। কি আপনারা শুনলেন তো? আমরা কিন্তু সরাসরি কৃষকের মুখ থেকেই শুনে নিলাম এই ধরনের বিকল্প চাষ করে তিনি কিভাবে লাভ করছেন। আমরা অনেক ক্ষেত্রে শুনে থাকি, অনেকে বলেন কৃষিকাজ করে এখন আর লাভ করা সম্ভব হয় না, কিন্তু প্রথাগত চাষ থেকে বেরিয়ে এসে এই ধরনের বিকল্প চাষ করলেও কিন্তু কৃষিকাজ থেকে লাভ করা সম্ভব। তাই আপনারা যারা ভাবছেন এই ধরনের বিকল্প চাষ করবেন, তারা কিন্তু অবশ্যই কৃষি দপ্তর, উদ্যান পালন দপ্তর, কৃষি বিজ্ঞান কেন্দ্রে যোগাযোগ করে সঠিক পরামর্শ মেনে এগিয়ে আসলে আপনারা লাভ করবেন বলে আমরা আশা রাখছি। এবং 12 মাসে এঁচোড় চাষ কীভাবে করবেন তার কিন্তু সম্পূর্ণ তথ্য আমরা ডেসক্রিপশান বক্সে দিয়ে রাখলাম। এরকম আরও নতুন নতুন তথ্য জানতে অবশ্যই ইউটিউবে কৃষি বার্তা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখুন, এবং ফেসবুকে কৃষি বার্তা পেজটিকে ফলো করে রাখুন, যাতে সবার প্রথমে নোটিফিকেশনটি আপনার কাছে পৌঁছে যায়। নমস্কার।